সুপ্রিয় দর্শক বন্ধু, আবু জাফর মার্কেট বাউর রোড অঞ্চলে আমি বর্তমান অবস্থান করছি। আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার, সেখানে আমাদের শ্রদ্ধেয় হোমিও চিকিৎসক বড় ভাই হান্নান ভাই আছে। আমরা তার কাছ থেকে কিছু তথ্য নেব। হান্নান ভাই কেমন আছেন? জি ইনশাল্লাহ ভালো আছি। আচ্ছা হান্নান ভাই, আমি একটা বিষয় প্রশ্ন করতে চাই যে আসলে আমি দেখছি আপনার কাছে অগণিত রুগী থাকে, সব সময় অগণিত রুগী থাকে। আসলে আপনি কি জাতীয় রুগীর ট্রিটমেন্ট করেন? এগুলো কি মানে সব স্তরের রুগীর ট্রিটমেন্ট করেন, নাকি আসলে কোনো মেজর রুগী যদি হয় সেগুলো রিফার করেন বা এরকম কোনো কিছু একটু যদি বলতেন। জি, এখন আমাদের কাছে পুরাতন এবং নতুন অনেক রুগী আসে। যেহেতু আমরা হোমিও ট্রিটমেন্ট করি, সেহেতু আমরা ক্রনিক ডিজিজ যেগুলো সেগুলো আমরা ট্রিটমেন্ট করি, এবং যদি নতুন কোনো রুগী যদি আমাদের আয়ত্তের ভিতর থাকে সেগুলো আমরা চিকিৎসা করি, অথবা যদি আমাদের আয়ত্তের ভিতরে না থাকে সেটা আমরা হাসপাতালে রিফার করে দিই। সেটা হাসপাতালের উপরে যান? সেটা হ্যাঁ, সেটা আমরা হাসপাতালের দিকে রিফার করে দিই আমরা। আচ্ছা, যেমন যদি আপনার একটা ডায়রিয়া রোগী হয়, সাপোজ আমরা ধরলাম যে ডায়রিয়া রোগী, সেই ডায়রিয়া রোগীর জন্য কি হোমিও চিকিৎসা সেরকম আছে? ডায়রিয়া রোগী হচ্ছে তাৎক্ষণিক আমরা বুঝি যে ডায়রিয়া রোগীটা কী পর্যায়ে গেছে। যদি দেখি যে প্রাকৃতিক ডায়রিয়া, সেটা তো আমরা রাখি না, সেটা আমরা অবশ্যই রিফার করে দেন। আচ্ছা, আমার জানা মতে আপনারা অবশ্যই জানেন যে যাদের টিউমার বা বড় ধরনের পাথর, কিডনিতে পাথর, এই জাতীয় যে ট্রিটমেন্টগুলো হোমিও একমাত্রই চিকিৎসা যা টিউমারকে নষ্ট করতে পারে, এবং কিডনিতে পাথর, সে পাথরকে গলায় প্রস্রাবে নাল দিয়ে পাসিং করে দিয়ে নষ্ট করে দিতে পারেন। সেক্ষেত্রে অপারেশনের প্রয়োজন নেই। হোমিও ট্রিটমেন্টে এগুলো সমাধান করানো সম্ভব। হ্যাঁ, আপনি কি বলতে চাচ্ছেন? না, এই যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার জন্য হোমিও ট্রিটমেন্টটা আসলে বেশ ভালো ট্রিটমেন্ট আছে। এর জন্যে রুগীরও ধৈর্য থাকার দরকার আছে, ডাক্তারও সেরকম ভালো নির্বাচন করে যদি সেভাবে ওষুধ দেয়, অবশ্যই এই বিষয়টার জন্য ভালো কাজ হয়। মানে এটা আমরা বুঝতে পারি যে বিশেষ করে টিউমার এবং কিডনিতে পাথর জমে গেছে বা আপনার এই সব ক্ষেত্রগুলো দীর্ঘদিন আপনার এই যে হোমিও ট্রিটমেন্টটা চালাইতে হয়, যাতে করে আস্তে আস্তে যে কিডনি পাথরগুলো আছে সে পাথরগুলো ভেঙে ভেঙে টুকরো টুকরো হয়ে বেরোয় যায়। সেটা অনেক সময় প্রস্রাব দিয়ে বেরিয়ে যায়, এবং টিউমারগুলো আস্তে আস্তে বসে ওটা নিঃশেষ হয়ে যায়, একেবারে শেষ হয়ে যায়। পরবর্তীতে এখন হোমিও তো একটা কোর্স আছে, হোমিও তো আর হুট করে দিলাম আর হচ্ছে হোমিওপ্যাথি তো ট্রিটমেন্ট হয় না, কারণ হোমিওর একটা কোর্স আছে, যে কোর্সটা হচ্ছে আপনার ফুলফিল করা লাগে। যেমন এখন আমি 200 দিয়ে শুরু করলাম, কিন্তু হোমিওর পাওয়ারটা 200 না, হোমিওর পাওয়ার হচ্ছে 1 লাখ পর্যন্ত আছে সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ আমরা 1 লাখ পর্যন্ত আমাদের আছে। সেটা আমরা পর্যায়ে বুঝে, আমরা রোগীর অবস্থান বুঝে আমরা পাওয়ার দিয়ে সেটা রোগ সঠিক পালে নির্ণয় করার জন্য আমরা চেষ্টা করি। এখন রোগী যদি আমাদের সাথে থাকে তাহলে আমরা চেষ্টা চালাই যে 100% রোগটা নিরাময় করার জন্য, এবং সেটা হয়, এটা আমরা পরীক্ষিত। কিন্তু সেক্ষেত্রে রোগীকে সময় দেওয়া লাগবে, রোগীকে একটু সময় দেওয়া লাগবে। যেমন আপনারা যাচ্ছেন যে 200 mg দিয়ে শুরু করলেন প্রথম ফার্স্ট টাইমে স্টার্ট দিয়ে, এবং আস্তে আস্তে তার মাত্রাটা বাড়াচ্ছেন। সেই রোগী তো সেভাবে আমাদের সাথে যদি ধৈর্য ধরে থাকে, নিশ্চয়ই সে রোগীটা নির্মূল করা সেটা সম্ভব অবশ্যই। তো আমি দেখছি যে আবার অ্যালার্জির ক্ষেত্রে যে হোমিও ওষুধই প্রচুর পরিমাণে কাজ করে। যেমন আমি আমার ক্ষেত্রে বলি, আমারগুলো প্রচণ্ড অ্যালার্জি। সেক্ষেত্রে আমি হোমিও, এর আগে আমি হোমিও খেয়ে বেশ আমি সুস্থ, যা অ্যালোপ্যাথিতে নাই। অ্যালোপ্যাথিতে তাৎক্ষণিক আছে, এখনই সারাই দেবে, আবার পরবর্তীতে আবার যা তাই হবে। কিন্তু হোমিও ওষুধই এমন কোনো মানে কিছু প্রোডাক্ট আছে যেগুলো নির্মূল করা সম্ভব। আসলে অ্যালার্জি অ্যাকচুয়ালি নির্মূল হয় না, সেটা নিয়ন্ত্রণে থাকে এবং দেবে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কি বলতে চাচ্ছেন? মানে আসলে চিকিৎসা হোমিও এলো, চিকিৎসার ধরন কিন্তু একই, এবং রোগের কিছু ধরন একই আছে। যেমন আমি যদি বলি যে আমি হোমিও চিকিৎসা দিই, তাই বলে যে অ্যালার্জি আসলে এবং বলে দিলাম যে অ্যালার্জি আমরা একেবারে নির্মূল করে দেবো, এটাও আসলে ঢালাওভাবে কথাটাও বলা ঠিক না। কারণ অ্যালার্জির তো কিছু কোয়ালিটি আছে, অ্যালার্জির ভিতরেও তো কিছু
এবং মানব দেহে অ্যালার্জি থাকতে হবেই, থাকতে হবে। অ্যালার্জি প্রত্যেকটা লোকেরই আছে, যাদের কম আর বেশি বেশি হয়ে যায় তাদের অবশ্যই এটা একেবারে নির্মূল করা অ্যালার্জি সম্ভব হয় না। তবে যেগুলো আর কি স্কিনটা একেবারে নষ্ট হয়ে গেছে, একেবারে স্কিনটা একেবারে মানে বিচ্ছিরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের হোমিওতে দীর্ঘমেয়াদী খালি আগে স্বাভাবিক অবস্থার মধ্যে আনা সম্ভব। তবে সেটাও দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া লাগে। আবার সঠিক যে সব কিছু যে একেবারে নির্মল হয়ে যাবে এরকম কোনো ইয়ে নেই। আচ্ছা, আমার জানা মতে তো হোমিও যে ট্রিটমেন্টের ক্ষেত্রে আপনার রক্ত পরীক্ষা বা প্রস্রাব পরীক্ষার এগুলো কি প্রয়োজন কি হয়? এখন কিছু কিছু ক্ষেত্রে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে একটা রোগীর ডায়াবেটিস দেখার প্রয়োজন হতে পারে। একজনের প্রস্রাবে ইনফেকশন হলে তার না না, আমি সেটা বলিনি, আমি ব্লাড পরীক্ষার কথা বলছি। হ্যাঁ, ব্লাড পরীক্ষা কোন কিসের কথা বলছেন? যে কোনো রোগের উপর ডিপেন্ড করে আপনার ব্লাড পরীক্ষার জন্য কি আপনারা কি কোনো ডায়াগনস্টিক সেন্টারে পাঠান কিনা? যেমন আপনার অ্যালোপ্যাথি যেগুলো ডক্টররা আছে তারা বিভিন্ন টেস্ট করে থাকে, রক্তেরই বিভিন্ন টেস্ট করে থাকে। তো এই জাতীয় এরকম টেস্ট কি আপনাদের মধ্যে কি আছে না? আমরা টেস্টে তত একটা আমরা আমরা লক্ষণে পার চিকিৎসা দিই। লক্ষণে পড়ে আমরা লক্ষণে পার চিকিৎসা দিই, টেস্টে পার তো আমরা বিশ্বাসী না। তবে আমরা হোমিও ডাক্তার আমরা বেশিরভাগই লক্ষণে পার চিকিৎসাটা বেশি দিই। মানে টেস্টের মধ্যে থাকে শুধুমাত্র জাস্ট এটা ডায়াবেটিস কত পার্সেন্ট আছে এই জাতীয়। তো ধন্যবাদ জানাই বড় ভাই, আমাদের শ্রদ্ধেয় হোমিও ডক্টর, আপনার কে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নেক্সট টাইমে আপনার সাথে পরবর্তীতে আবারও দেখা হবে আমাদের কোনো একটা টপিক নিয়ে। তো ধন্যবাদ জানাই। আর নেক্সট টাইমে অবশ্যই সময় দেওয়ার জন্য একটু অনুরোধ করব, যে কোনো অন্য কোনো প্রশিক্ষণ, অন্য কোনো পর্যায়ক্রমে অন্য কোনো বিষয় নিয়ে। তো ধন্যবাদ জানাচ্ছি ভাই আপনাকেও ধন্যবাদ।